হয়ে গেলে অনেক রোগীদেরই ডিএনএ তখন নন ডিটেক্টেড হয়, এবং ডিএনএ কোন মেথডে করছেন সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। স্বাস্থ্য সমস্যার নানা বিষয়ে ডাক্তারি পরামর্শমূলক ফোন ও লাইভ ইসলামিয়া জেনারেল হাসপাতাল, সুস্থ দেহ সুন্দর জীবন। দেখতে চোখ রাখুন প্রতি শুক্রবার সন্ধ্যা 7টায় শুধুমাত্র ইসলামিক টিভিতে। সৌজন্যে ইসলামিয়া জেনারেল হাসপাতাল প্রাইভেট লিমিটেড। من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। যে অন্যায়ভাবে কোনো একজনকে হত্যা করল, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করল। আল কোরআন। অতএব ধর্মের নামে বা দাবি আদায়ের নামে মানুষ হত্যা করা ইসলাম অনুমোদন করে না। পিচ ঢালা পথ তৈরি করা হয়েছে, গাড়ি ঘোড়া চলবে, কিন্তু সেই জায়গায় যদি ট্রেনকে আপনি চালিয়ে দেন, ট্রেন চলবে? আমাদেরকে কথাবার্তায় সতর্কতা অবলম্বন করতে হবে। একটি মানুষও কবুল করেনি, গ্রহণ করেনি, একমাত্র তিনিই পারেন। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন। সময় আসবে যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে। তাফসীর শুনে নিজের ঈমানকে আমরা শক্তিশালী যেন করতে পারি। কুরআনে বর্ণিত জীবন ব্যবস্থার নানান দিক নিয়ে বিশ্লেষণধর্মী ধারাবাহিক পর্যালোচনা তাফসীরুল কুরআন। দেখতে চোখ রাখুন প্রতিদিন সন্ধ্যা 6টায় ইসলামিক টিভিতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। আমার পরিবার, আমার মমতায় ঘেরা, বাচ্চার স্কুল, স্বাধীনের ব্যবসা, আমার অফিস। আমি খুব নিশ্চিন্ত, কারণ ও সাথে থাকে। ওর উপর আস্থা রাখতে পারি, নির্ভর করতে পারি। আমার হোন্ডাই ফ্রিজ। হোন্ডাই ফ্রিজের ভিটামিন ফ্রেশ টেকনোলজিতে ভেতরে রাখা সব খাবার থাকে একদম টাটকা, দ্বিগুণ সময় ধরে। রান্না করা খাবারের সব গুণাগুণ অক্ষুণ্ণ রাখে দায়িত্বশীলের মতো। হোন্ডাই, আমার পরিবার, আমার আস্থা। 3 পুরুষের লুঙ্গি, এটিএম লুঙ্গি, বহু বছর ধরে দেশের লক্ষ কোটি মানুষের প্রিয় সহচর। এটিএম লুঙ্গি, 3 পুরুষের লুঙ্গি। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। চোখে তোমার স্বপ্ন যে সাজাই, বলো কাছে রাখবে কি আমায়, শুধু ভালোবাসার এই ছোঁয়ায়। মনেরই ক্যানভাসে ফুলের রং ছড়ায়, স্বপ্নেরই হাতছানি। ওয়ালটন রেফ্রিজারেটর, প্রিয় সাথী আমার। ধানমন্ডি, উত্তরা, বাড্ডা সহ মনোরম লোকেশনে বেছে নিন আপনার স্বপ্নের ঠিকানা। হাউস অ্যান্ড হোম লিমিটেড, বেটার লিভিং। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। সুখী করার মতন কি আছে তোমার? কি নেই? গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স সবই আছে। স্পেশাল কি আছে? সেন্ট মার্টিনে রিসোর্ট আছে, কক্সবাজারে ফ্ল্যাট। আর কি চাই আপনার? পঞ্চগড়ে কমলা বাগান, বান্দরবানে খামার। আমার ঘরে টিসিএল আছে। কবুল। টিসিএল মানে কবুল। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ইসলামিক টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন টিসিএল জেনারেল অনুষ্ঠানের আজকের আয়োজনে।
আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশে ও প্রবাসে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জ্ঞাপন করে প্রিয় দর্শক শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ, আমরা আজকেও আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের জবাব জানার চেষ্টা চালাবো ইনশাল্লাহ। আর এ বিষয়ে আজকে আমাদেরকে সহযোগিতা করার জন্য সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক মুহতারাম ডক্টর মুফতি আবুল ইউসুফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুরু করছি আল্লাহ তাআলার নাম নিয়ে। আমাদের সম্মানিত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমাদের মাঝে আছেন। আপনারা প্রশ্ন করুন, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে প্রশ্নের জবাব জানাবার চেষ্টা করব। সম্মানিত দর্শক, আমরা আপনাদেরকে সবসময় নিবেদন করি যে প্রশ্ন করার সময় আপনারা টেলিভিশন ভলিউম কমিয়ে প্রশ্ন করবেন। আপনাদের সবার সহযোগিতা আমরা কামনা করছি এবং এমন কিছু সুন্দর সুন্দর প্রশ্ন করুন যে প্রশ্নগুলো আমাদের সবার জন্যই কাজে আসে, আমাদের জীবন চলার পথের পাথেও হয়। আমরা ইনশাআল্লাহ তাআলা চেষ্টা চালাবো। সবাই মুহতারাম দর্শক আছেন লাইনে? জি। হ্যালো, লাইনটি বোধহয় বিচ্ছিন্ন হয়ে গেল। জি, ইনশাআল্লাহ আমরা প্রশ্নের অপেক্ষা করছি। ইনশাআল্লাহ দর্শক আসলে আমরা দর্শক আছেন সম্ভবত লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার দুটো প্রশ্ন ছিল। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, হিন্দুদের বাসায় গিয়ে যদি কেউ প্রাইভেট পড়ায় তাহলে সেই আইকিউটা টাকাটা হালাল হবে কিনা এবং তাদের বাসায় কিছু খেতে দিলে সেটা খাওয়া যাবে কিনা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোরআনের 7টা সূরার মধ্যে হামিম কথাটা আছে আর কি, এবং এইটার অর্থ বাংলার যে অর্থটা আমরা পড়ি সেখানেও হামিমই লেখা আছে। এখন আমরা আবার পড়েছি ইসলাম শিক্ষা বইয়ে যে হামিম অর্থ অতি উত্তপ্ত পানি, যেটা জাহান্নামীদের খেতে দেওয়া হবে। এখন আমি জানতে চাচ্ছি হুজুরের কাছে যে হামিম শব্দের অর্থটা কি। জি জি, খুব সুন্দর প্রশ্নই করেছেন বোন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আপনার প্রশ্নের উত্তর নিয়ে আসছি এখনই মুহতারামের কাছ থেকে উত্তর নেওয়ার জন্য। যে মুহতারাম বোন বললেন যে হিন্দুদের বাসায় প্রাইভেট পড়িয়ে যে ইনকামটা হয় সেটা হালাল হবে কিনা, এবং স্বাভাবিক টিউটাররা বাসায় গেলে কিছু নাস্তা পানি তো খেতে দেয়, সেটা হিন্দুদের বাসায় খাওয়া যাবে কিনা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল আমিন, আম্মা বাদ। আসলে যে প্রশ্নটা করেছেন যে হিন্দুদের বাসায় টিউশনি করে, এটা কাজ সকলের বাসাতেই করা বা সকলের অফিসে করার কি আছে, অধিকার আছে। কাজটা বৈধ, করতে কোনো অসুবিধা নেই। এই জন্য এই ক্ষেত্রে কোনো পারিশ্রমিক নেওয়া শরীয়তে কোনো বিধান নিষেধ নেই, নিতে পারবে। দ্বিতীয় হলো খাওয়া দাওয়ার ক্ষেত্রে যেটা আছে সেটা তো আসলে যে সমস্ত বিষয়গুলা আমরা সাধারণত জবের সাথে সম্পৃক্ত, আল্লাহু আকবার বলে যেটা জবে করতে হয়, এই জাতীয় জিনিস হয়তো তাদের খাওয়া যাবে না। কিন্তু শুকনা খাবার, কলা, ফল, আপেল অথবা মুড়ি, এই জাতীয় মানে খাদ্য যেটা জবের সাথে সম্পৃক্ত না এবং হালাল হারামের সাথে এখানে সম্পৃক্ত না, এই সমস্ত জিনিস খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা তো হেদায়েতে পরিষ্কার আছেও। যখন অমুসলমান কোথায় আসে, কিতাবুল কারাহিয়াতে এই কথাটা আছে যে যখন অমুসলমান যখন কোথায় আসে তখন তাদেরকে আপ্যায়ন করা বা তাদের কোথায় গেলে তাদের মন তুষ্টির জন্য এরকম ফল যেগুলা সাধারণত পান করা যায়, খাওয়া যায়, সেগুলা খেতে পারে, কোনো অসুবিধা নেই, সেটা হতে পারে। উনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন যে 7টি সূরার শুরুতে তো হামিম আছে, তো উনি বলছেন যে আরেকটি উনি অর্থ জেনেছেন হামিম মানে হচ্ছে জাহান্নামের যে মানে গরম পানি বা। আসলে আমার এই যিনি বোন যে প্রশ্নটা করেছেন এখানে ব্যাপারে কোরআন শরীফে 7টি সূরার শুরুতে আছে হামিম। এই হামিম হচ্ছে আসলে কোরআন শরীফের যে প্রত্যেকটা সূরা শুরুতে এরকম কিছু আলিফ লাম মিম, তারপর আছে কাফ হা ইয়া আইন সাদ, কোথায় আছে ইয়াসিন, কোথায় আছে নুন, এই শব্দগুলো মূলত হচ্ছে হুরুফে মুকাত্তাআত। এটি বিচ্ছিন্ন কিছু শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে রাসূলের কাছে প্রেরণ করেছেন। মুফাসসিরিনে কেরাম তার অর্থের ব্যাপারে বলেছেন যে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যে এর প্রকৃত অর্থ কি সেটা আসলে আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানেন। এই ব্যাপারে হামিম, হামিমা সেটা ভিন্ন শব্দ, যেটা আপনি বলতেন যে যেটা সে কয়লা, সেটা ভিন্ন শব্দ। এটা শুধু হা পৃথক, মিম পৃথক, একত্রে মিলানো হয় হামিম। এক্ষেত্রে কেউ কেউ কোনো অর্থ বলেছে, কিন্তু কোনো নির্ভরযোগ্য কোনো তাফসীর গ্রন্থে এই ব্যাপারে নির্দিষ্ট কোনো অর্থ পাওয়া যায় নাই। আর আমরাও আসলে অনেক সময় বুঝি যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের কাছে যে এই সূরাগুলো অবতীর্ণ করেছেন, কেউ কেউ বলেছেন যে হামিম রাসূলের নাম, রাসূলকে সম্বোধন করে তারপরে কথাগুলো বলেছেন। আবার এই সূরাগুলোর মধ্যে এরকমও হতে পারে, প্রত্যেকটা আমাদের দেশের সরকারি পত্র শুরুতে কিছু দিক নির্দেশনা থাকে
যার কাছে পত্র প্রেরণ করা হয় সে আসলে বুঝে, অন্যরা সেটা বুঝতে পারে না। স্মারক নম্বর থাকে সেখানে। আল্লাহ তার রসুলের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল করেছেন সেই ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু এরকম আইকন রেখেছেন যেগুলো রসুল অর্থ অবশ্যই জানতেন, যারা মানুষের জীবনের সাথে আসলে সম্পৃক্ত না থাকার কারণে রসুল সেগুলো বর্ণনা করেননি সেখানে। ফলে আমরা এটাকে মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই ব্যাপারে এই কথাটাই বলা যে আল্লাহ এর মূল উদ্দেশ্য আল্লাহ বেশি জানেন, আমরা এতটুকুই বলি। আর ওই আপনি যে শব্দটা বলছিলেন হামিম, সেটা হলো হামিমা, সেটা ঠিক আছে, সেটার অর্থও ঠিক আছে, কিন্তু সেই শব্দ আর এই শব্দের মধ্যে যতটুকু পার্থক্য আছে। জি জি, আলহামদুলিল্লাহ। আর একজন দর্শক আছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনি নাম বলে প্রশ্ন করুন। আমরা শুনতে পাচ্ছি না, আপনি একটু জোরে বলুন। আমরা যারা সরকারি চাকরি করি, হ্যালো জি বলুন, সরকারি চাকরি করি তাদেরকে যে কমপক্ষে একটা প্রভিডেন্ট ফান্ডে কেটে নেয় এবং আমাদের 12.5% হারে সুদ দেয়। কারণ এই সুদ খাওয়াটা কি তাহলে যেহেতু এখানে ই করে দিচ্ছে, ফিক্স করে দিচ্ছে, এটা কি খাওয়া যাবে কিনা এভাবে? এবং আরেকটা প্রশ্ন হয়েছে, আমি কিছুদিন আগে আসর নামাজ পড়তে গেছি, গিয়ে দেখি ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলছে। তারপর আরেক ভাই উনি 1 রাকাত পেয়েছেন, তারপরে নামাজ পড়তেছে, আমি যেহেতু ওনার পিছনে ইক্তেদা করছি, এখন কি আমাকে নামাজটা কি পুনরায় পড়তে হবে না নামাজ হবে? আপনি ওই যিনি নামাজ পড়েছেন ওনার পিছনে ইক্তেদা করেছেন? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি মূল জামাতটা পাইনি। মূল জামাত পাননি, একজন মুসল্লির পিছনে উনি আবার এসে ইক্তেদা করেছেন। আচ্ছা জি, আপনার আরেকটি প্রশ্ন বলুন। একটা প্রশ্ন হচ্ছে যে অনেক শুনতে পারি বৃহস্পতি এবং শুক্রবার নাকি রূহ ফিরে আসে, এই কথাটার কোনো ভিত্তি আছে কি? রূহ ফিরে আসে মানে কার নাকি ফিরে আসে? হ্যাঁ, মৃত ব্যক্তিদের রূহ শুক্রবার। আচ্ছা সত্যি কিনা এটা? জি, আমরা জানবো আপনার প্রশ্নগুলোর জবাব ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। জি মোহতারাম, উনি বললেন সরকারি চাকরিজীবীদের যে বিষয়টি, প্রভিডেন্ট ফান্ডের প্রভিডেন্ট ফান্ডের যে বিষয়টা, যারা সরকারি চাকরি করেন তাদের তো চাকরির একটা অংশ সেটা। যেহেতু আমি শ্রম দিচ্ছি এবং প্রভিডেন্ট ফান্ডে কিন্তু সরকারি টাকা দিচ্ছে না, আপনারও একটা অংশ কেটে যাচ্ছে সেখানে, এবং সরকারও হয়তো একটা অংশ দিচ্ছে, সেটাকে ব্যাংকে রাখা হয় সেখানে। এখানে 12% আর 16% যে সুদি দেওয়া হোক, সুদ তো সুদি হারাম, এই ক্ষেত্রে কম হোক বেশি হোক এটার ব্যাপারে কোনো তাফসিল করা ছাড়াই সেটা হারাম করে দেওয়া হয়েছে। আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ বেচা কেনাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন সেখানে। এই ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডে যদি সেটা শরীয়তসম্মত খাতে তারা ব্যবহার না করে তাহলে সেটা নিঃসন্দেহে সুদ। এখন আপনার জন্য সমস্যা হচ্ছে যে এই টাকাটা আপনি কি করবেন সেখানে। আপনি যদি আল্লাহর উপরে ভরসা করেন, ওই টাকাটা নেওয়ার পরে যে পরিমাণ সুদ হয়েছে সেটা হয়তো দান করে দিলেন, এমন খাতে দান করলেন যে খাতটা হয়তো আপনি কোনো সবের আশা করলেন না সেখানে, এটা হতে পারে। আর এটার জন্য আপনার টাকাটা সেখানে রেখে দেওয়াটাও ঠিক হবে না, কারণ এই টাকাটা অন্য একজন নিয়ে যাবে সেখানে। আর যদি আপনার মনে করেন যে এই টাকা প্রয়োজন, তখন সেটাকে নিজের যতটুক অপছন্দনীয় হিসাবে সেটা গ্রহণ করা যাবে আর কি, সেটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করার কোনো যৌক্তিকতা নেই। এক্ষেত্রে আপনি যদি একান্ত এটাকে খারাপ মনে করেন, এবং খারাপ মনে করাই আপনি যেহেতু প্রশ্ন করেছেন স্বাভাবিকতা আপনার ভিতরে এসেছে, আপনি একটা হালাল চাকরি, যেখানে হালালভাবে প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা আছে, আমাদের দেশে অনেক চাকরি আছে, সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন, আল্লাহ হয়তো আপনাকে একটা সুন্দর পথ বের করে দিতে পারে। এবং ওই সুদের টাকাটা মোহতারাম যেটা মানে বাধ্যতামূলক ভাবেই অনেকটা দেখা যাচ্ছে যে হ্যাঁ এটা বাধ্যতামূলক ভাবে আসে, আপনি যদি রেখেও আসেন তবু এই টাকাটা কেউ না কেউ কোনো নিয়ে নিবে। সেক্ষেত্রে উনি যদি এই টাকাটা উঠিয়ে যদি আসলে গরিবদেরকে দিয়ে দেওয়া, কোথায় রাস্তা বানানোর কাজে দিয়ে দেওয়া, সবের নিয়ত ছাড়া কোনো সবের নিয়ত করা যাবে না। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন যে নামাজে গিয়েছেন, 4 রাকাত সালাতি শেষ হয়ে গেছে, একজনে 1 রাকাত পড়ছেন মুসল্লি বাকি, উনি তার পিছনে গিয়ে ইক্তেদা করেছেন, নামাজটা ঠিক কঠিন। এই জন্য ইক্তেদার ব্যাপার হচ্ছে আসলে ইমামের পিছনে ইক্তেদা করা হয় সেখানে। এখন যখন যিনি একা যখন নামাজ পড়তেছে, আপনি সেখানে আপনি মনে করছেন যে বোধহয় নামাজ পড়তেছে, একা ইক্তেদা করার একটা সিস্টেম আছে, আপনি ইক্তেদা করলে যেহেতু সেও ফরজ নামাজ পড়তেছে, আপনি ফরজ ইক্তেদা সহি হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে আপনাকে একটু সাবধান থাকতে হবে এটা, যে যিনি এই নামাজ পড়তেছে আসলে সে নামাজ সম্পর্কে জানে কিনা, মাসনা মাসাইল তার জানা আছে কিনা, এইগুলা যদি না জেনে হঠাৎ করে আপনি করলে দেখা গেল যে কারো কাছে ইক্তেদা করলে দেখা যাবে যে ওই লোক আপনি তার চেয়ে ভালো কারাত পড়তে পারেন, নামাজ সম্পর্কে বেশি জানেন, তাহলে ওই লোকের নামাজও শেষ, আপনার নামাজও শেষ। এই জন্য আপনি তাওয়াক্কুফ করাটাই সবচেয়ে বেটার। আর যদি ইক্তেদা করে বসেন তাহলে নামাজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ, যেহেতু কোনো অসুবিধা নেই। নামাজ যে বিষয়টি বলেছেন মানে এতে আতঙ্কের কিছু নেই, নামাজ হয়তো হয়ে গেছে আর কি, মানে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে এই ক্ষেত্রে সামনে চিন্তা করতে হবে যে আমি যার পিছে ইক্তেদা করতেছি তার সূরা কিরাত এবং নামাজ সম্পর্কে জানে কিনা, কারণ ইমামতের জন্য আ'লামুহুম ওয়া আকরাউহুম হাদিসে আসছে যে তোমাদের মধ্যে নামাজ সম্পর্কে সবচেয়ে বেশি জানে এবং বেশি যে পড়তে পারে, ভালো সহি শুদ্ধ পড়তে পারে, সেই তোমাদের মধ্যে ইমাম হবে। আমি তো এই লোকটা অস্পষ্ট থাকার কারণে বলতে পারতেছি না যে সে বেশি জানে অথবা তার কেরাত সহি। এই জন্য কেউ যদি ইক্তেদা করে বসে তার নামাজ সহি হয়ে যাবে। আর
জানা সত্ত্বেও ভবিষ্যতে আর একটু পরিকল্পনা নেই, চিন্তা করি। আল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বলতে চাচ্ছি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 2224টি হাদিস, সেই ভিতরে সর্বপ্রথম একটি সহিহ হাদিসও আছে না, আমাকে দয়া করে বলবেন। আপনি ওনার কথাটি বুঝতে পেরেছেন? হয়তো উনি অসুস্থ মানুষ। বুঝতে পারছি। এটা দেখি শবে বরাতের কথা বুঝতে শবে বরাতের বিষয়টি, আর বাকিটুকু জি শবে বরাত সম্পর্কে সহিহ হাদিসের বিষয়টি সম্ভবত আগে ওনার একটা প্রশ্ন ছিল বৃহস্পতি। হ্যাঁ, ওইটা আমরা আসবো ওনার দর্শকের প্রশ্নটা পরে। যে উনি বলেছেন আমাদের আগের দর্শক, যে দর্শক আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনার কথাটি বোঝার চেষ্টা করছিলাম, কিছুটা বুঝতে পেরেছি, আমরা বুঝতে সক্ষম হয়েছি যে আপনি একজন অসুস্থ। আমরা দোয়া করি আপনার জন্য, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করুন, ভালো রাখুন। আপনার প্রশ্নের উত্তর নিয়ে আমরা ফিরবো ইনশাআল্লাহ। যেমন আমাদের আগের দর্শকের প্রশ্ন ছিল আরেকটি, যে রুহু নাকি ফিরে আসে বৃহস্পতি শুক্র বা এরকম বিশেষ কোনো দিনে। মানুষের যখন মৃত্যু হয়ে যায় স্বাভাবিকভাবে রুহ তার কাছে ফিরে আসে না। তবে মানুষ যখন মৃত্যু হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের তরিকা মোতাবেক যখন তাকে দাফন করা হয়, কবরস্থ করা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে তার রূহ ফেরত করে তাকে জিজ্ঞাসা করে মার রাব্বুক ওমা দীনুক ওমা নবিয়ুক, এই ধরনের প্রশ্ন কি করা হয় সেখানে। কিন্তু এ ফিরে আসার অর্থ সে বাড়িতে ফিরে আসে না কোথায় ফিরে আসে। যেমন আমাদের দেশে কোনো ধর্মে এরকম আছে, হিন্দু ধর্মে আছে যে ঘরে ওই লোক মৃত্যুবরণ করেছে 40 দিন পর্যন্ত সকাল সন্ধ্যা অথবা কোনো একটা সময়ে সেখানে রূহ আসে। এটা আসলে মুসলমানদের কোনো আকীদা পরিপন্থী, এটা মুসলমান ইসলামের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। মানুষ মৃত্যুবরণ করে সূরা জুমার যে আয়াতের শেষের দিকে যে আছে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, মানুষ যা কাজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার সমুদয় কাজের সংবাদ তাকে জানিয়ে দিবেন, তার হিসাব তাকে দিয়ে দিবেন সেখানে। এবং এই হিসাব দেওয়ার ক্ষেত্রে এই বুখারীতে ওই হাদিসটা আছে যে সেখানে তার কবরে যখন কবরস্থ করার পর সেখানে তাকে রূহ দিয়ে আল্লাহ তাকে বিভিন্ন প্রশ্ন করেন, সেখানে ফেরেশতার মাধ্যমে প্রশ্ন করেন, সেই প্রশ্নগুলো উত্তরগুলো নেওয়ার পর উত্তর যদি সন্তোষজনক হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের সাথে তার একটা সম্পর্ক করে দেন, তার রূহটাকে ইল্লিনে পাঠায়, ইল্লিনে পাঠায় দেন। সেখানে হাদিসে আসছে যে ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা হচ্ছে জান্নাতের একটি বাগান অথবা দুজকের একটি অগ্নিকুণ্ড। যদি প্রশ্ন তার সুন্দর উত্তর দিতে পারে মার রাব্বুক, রব্বি আল্লাহ, তোমার রবকে, আমার রব আল্লাহ, ওমা দীনুক, তোমার দ্বীনকে, দীনিয়াল ইসলাম, মা হাদার রাজুল্লাযী বুইসা ফীকুম, হাদিসে এসেছে যে ওই ব্যক্তি আর রাসূলের কবরের সাথে একটা সুড়ঙ্গ পথ করে দেওয়া হয়। তখন ফেরেশতা জিজ্ঞাসা করে যে ওই যে লোকটা কে? তখন সে বলে হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সে রাসূলের সত্যিকার উম্মত হয়ে থাকে, দুনিয়াতে কাজগুলো করে থাকে সেখানে। আর নসিব হা হা লা আদরি, কয় এটা তো কিছুই জানি না, মানুষ একটা শব্দ বলতো আমরাও সেই শব্দ একটা বলেছি কিন্তু আসলে তার অর্থ জানি না। এই তিনটি প্রশ্ন যে সঠিকভাবে দুনিয়াতে এই অনুযায়ী কাজ করে থাকলে উত্তর সে সহজে দিতে পারবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সাথে তার একটি কবরের একটা ব্যবস্থা করে দিবেন এবং জান্নাত থেকে সুগন্ধি এসে সে উপকৃত হতে থাকবে। আর যদি উত্তর না দেয় তো কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জি আমিন। আসসালামু হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি আপনি টেলিভিশনের ভলিউম, দর্শক টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। আচ্ছা ঠিক আছে। আমি বলতে চাইছিলাম যে একজন লোক আমাকে দাওয়াত দিয়ে নিয়েছে, তারপর ওইখানে কোরআন শরীফ পড়লাম, তেলাওয়াত করলাম, বিনিময়ে আমাকে টাকা দিতে হয়েছিল, এটা কি নেওয়া যাবে কিনা এটা জানতে চাইতেছি কি। আচ্ছা আচ্ছা, জি অনেক ধন্যবাদ আপনাকে দর্শক, আমরা জানবো ইনশাআল্লাহ। তাহলে মোতাবেক আমরা আগের প্রশ্নে যে বিষয়টি সমাধান পেলাম যে তাহলে ওই মানুষ যেভাবে ধারণা করে যে বিশেষ কোন দিনে রূহ আসে, এটা আসার কোনো হাদিসে কোনো প্রমাণ নেই। এটি একটি কুসংস্কারী একটা সংস্কার, এটা হিন্দুদের ওই পুনর্জন্মবাদের মতো বিবর্তনবাদের সেই কথাটা আলোচনা। আমাদের একজন দর্শক আমরা বুঝতে পেরেছি উনি খুবই অসুস্থ, কথা বলতে পারছিলেন না সম্ভবত। উনি জানতে চেয়েছিলেন যে হাদিসের ভিতরে আসলে শবে বরাত সম্পর্কিত সহিহ হাদিস আছে কি। আসলে শবে বরাত ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা যে কোরআনের যে আয়াতটা রয়েছে সেখানে এটা থেকে আসলে শবে বরাতের একটা প্রচলন আমাদের দেশে আসছে। মূলত তাফসীর গ্রন্থে এই মুবারাকা মানে লাইলাতুল কদর, সূরা কদরে যেটা আছে সেটাই কি বলা হয়েছে সব হাদিসেই। তবে একটি হাদিস আছে ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফেও আছে এই হাদিসটা, ইবনে মাজাহ এবং নাসাইতে হাদিসটা আছে যে লাইলাতুন নিসফে শাবান, যেটা আমাদের দেশে শবে বরাত বলা হয়। সেটা সবর্থ ফার্সি শব্দ, বরাত তো বরাত ভাগ্য রজনী মানুষে বলে। আসলে এই ব্যাপারে কোনো এই রাত্রে ইবাদত বন্দী করতে হবে এবং নির্দিষ্ট এই রাতটাকে মানে
জাগ্রত থেকে বিশেষ ইবাদত করা উদযাপন করা, আর এখানে বিশেষ যে আয়োজনটা আমাদের দেশে করা হয় এই ধরনের কোনো সহিহ হাদিস কোথায় নেই। সেখানে একটা হাদিস আছে যে নিসফে শাবানে আল্লাহ রসুল মানে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা করেছিলেন, তিনি দেখেন যে তার পাশে নেই, তখন তিনি বের হলেন যে রসুল কোথায় গেলেন। তখন পাশে একটি বাগান ছিল, সেই বাগানে গিয়ে রসুল জানি জবানে কি গুনগুন করে বলছেন, সেখানে অস্পষ্ট আওয়াজে কিছু বলছেন। তখন হযরত আয়েশাকে দেখে আল্লাহ রসুল বলছে, আয়েশা জানো আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই বনি কালব এর যে মানে ভেড়া দুম্বা রয়েছে সেই পরিমাণ এদের যে পশম আছে সেই পশম পরিমাণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটাই আসলে মূলত নিসফে শাবানের ব্যাপারে 15 তারিখের ব্যাপারে আছে সেখানে। তবে এই হাদিসের ব্যাপারে অন্যরা বলেছেন যে এই ধরনের ফজিলতের ঘোষণা সম্পূর্ণ রাত্রি আছে, সব রাত্রি আছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রেই সামায় দুনিয়াতে নিকটতম আকাশে আল্লাহ তার কুদরতে আসেন এবং বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা, আলা মিন মুআফিন ওয়াফিয়ালা। কারা তোমরা সম্পদ চাও তোমাদেরকে সম্পদ দিতে রাজি, কারা সুস্থতা চাও তাদেরকে সুস্থ দিতে রাজি, কারা গুনাহ মাফ চাও তাদেরকে আমি গুনাহ মাফ করতে রাজি। আমি আমার এই মুরব্বী যে প্রশ্নটা করেছেন তাকে বলতে চাচ্ছি যে আসলে ওই আমাদের দেশে আনুষ্ঠানিকভাবে যে ইবাদতের একটা মহড়া হয় বা একটা অনুষ্ঠান একটা মহড়া হয়, এটা এই ব্যাপারে হাদিসে পরিষ্কার পরিচ্ছন্ন কিছুই নেই সেখানে। আমরা একটি প্রশ্ন আমরা প্রত্যেক রাতে ইনশাআল্লাহ ইবাদত আসছি আলোচনায় আবারো ইনশাআল্লাহ। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। যে আমি আপনার একটা প্রশ্ন জানতে চাচ্ছি। জি বলুন। আগামী বছর টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। জি জি, আমি যে 13 হজে যাওয়ার জন্য যে লিড করেছি, তো আমার একটা জমি বিক্রি করে আমি হজে যাবো এটা চিন্তা ভাবনা করছি। এখন হজে এই টাকাটা আমি জমিটা বিক্রি হয়ে জানি, এই টাকাটা আমি নিরাপত্তার জন্য আমি ব্যাংকে রাখতে পারি, রাখতে পরে যদি আমার সেই যে সেভিংস অ্যাকাউন্ট রাখি যদি সুদ হয় সেটা আমি কি করবো, এটা আমার জানার প্রশ্ন। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহতারাম, আলোচনা করছিলেন শবে বরাতের বিষয়টি নিয়ে। জি, কোরআন তেলাওয়াতের মাসলাটা আমরা বলতে পারি। হ্যাঁ হ্যাঁ জি, আমরা ওই তাহলে মানে যে হাদিসগুলো বলেছেন আর কি শবে বরাতের ব্যাপারে, ওটা ওই হাদিস কোনো নির্ভরযোগ্য কোনো প্রমাণে পাওয়া যায় না, ওই একটা হাদিসই আছে। এখানে আমরা আসলে ফজিলতের বিষয়টি কিছু হাদিস দ্বারা পাই, কিন্তু যে ঘটা করা হয় আর কি ওই রাতে, যে ধরনের একটা অনুষ্ঠান মানে আতশবাজি করা, এই করা সেই করা, সেখানে ভালো খাবার ইত্যাদি ইত্যাদি, মানে কেউ যদি ইনফিরাদি ভাবে তিনি ইবাদত বন্দেগী করেন তাহলে তো সব রাত্রি এটা ভালো আল্লাহর রাসূলের কাছে ইবাদত বন্দেগী করা সেটা ভিন্ন ব্যাপার, করতে পারেন। জি আলহামদুলিল্লাহ। আমাদের দর্শক প্রশ্ন করেছেন যে কোরআন তেলাওয়াত করেছেন, এখন সে বিনিময়ে টাকা দিতে চাচ্ছিলেন, এটা তার জন্য জায়েজ? কোরআনের তেলাওয়াত করে টাকা নেওয়া সম্পূর্ণ হারাম। ইশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিলা, কোরআন পড়ে পড়ে তার থেকে টাকা নেওয়া এই ব্যাপারে শরীয়ত কোনো এলাও করে না। কিন্তু ব্যাপারটা হলো এটা যে আপনি কোথায় কোরআন তেলাওয়াত করেছেন, আপনাকে কেউ হাদিয়া দিল, কোরআন তেলাওয়াতের সাথে এটা সম্পৃক্ত না। হাদিয়া যে এটা গ্রহণ করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের দেশে যেমন তারাবির নামাজ পড়া হয়, অথবা কেউ আলোচনা করতে গেছে, কেউ তাফসির করতে গেছে সেখানে, সেই ক্ষেত্রে আপনি এই চিন্তা করছেন কেন যে আমি কোরআনের তাফসিরের বিনিময়ে তারা টাকা দিয়েছি, তার যাতায়াত করার সাথে সময় গেছে, সে তো আর সেটা কাজ করছে সেখানে, কাজের বিনিময়ে তাকে দেয়া এটা হতে পারে। ব্যাপারটা খুব জটিলভাবে যদি শুধু কোরআনের বিনিময়ে নিয়ে কেউ নিতে চায় তাহলে সেই ব্যাপারে আসলে কোরআনের ওই আয়াত আমি কোরআন পড়ছি বিধায় আমাকে দেওয়া হচ্ছে এরকমটা না, এরকমটি নিয়ত করা যাবে না এবং এই উদ্দেশ্যে দেওয়াও যাবে না। হ্যাঁ, আপনি একটা লোক সে শ্রম দিয়ে এসেছে, তার উপার্জনের দরকার রয়েছে, সময় ব্যয় করেছে, সে গবেষণা করেছে, সম্মান আছে, তার সম্মান আছে, তার কনভেন্স আছে ইত্যাদি, এই সমস্তকে উপলক্ষ করে দেওয়া যেতে পারে, একটা হাদিয়া দেওয়া, হাদিয়া দিতে পারে, সেটা কম বেশ। তবে এই ক্ষেত্রেও সে আসলে কন্ট্যাক্ট করে নেওয়াটা এটা কিন্তু নিষিদ্ধ। এই ব্যাপারটা সাবধান থাকতে হবে যে আমি ওয়াজ করবো, আমাকে এত লক্ষ টাকা এত হাজার টাকা অবশ্যই দিতে হবে, এই ব্যাপারটা কিন্তু আসলে আমাদের আসলাফ উলামায়ে কেরাম কেউ এটাকে এভাবে গ্রহণ করে। এই বিষয়টি মুহতারাম বর্তমানে বোধহয় খুব কঠিন আকার ধারণ করেছে যে এত টাকা দিতে হবে, আগে এত টাকা দিতে হবে। বক্তারা হয়তো আমার প্রতি নাখোশ হবেন যারা শুনছেন সেখানে, কিন্তু আসলে আমরা ইনকামটা কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে যে 7টি জিনিসের হিসাব দিতে হবে, তার মধ্যে কিন্তু এটা আছে একবারে ফিমা আনফাকাহু মিন আইনা ইকতাসাবাহু, কোন পথে সে উপার্জন করেছে এবং কোন পথে সেটাকে ব্যয় করছে, এই হিসাব দিতে হবে। আমাদেরই হিসাবটা বেশি দিতে হবে, আমরা যারা কোরআন হাদিস নিয়ে আলোচনা করি সেখানে অন্যদেরও হিসাব দিতে হবে। এক্ষেত্রে কোরআনের বিনিময় হতে পারে না দুনিয়ার কোনো জিনিস। জি আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া আপনাকে চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিসিএল জেনে নিন। আমরা একটি বিরতির পরে আলোচনায় আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ।
আমার নাতনিকে সুখী করার মতন কি আছে তোমার? গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স সবই আছে। স্পেশাল কি আছে? সেন্ট মার্টিনে রিসোর্ট আছে, পঞ্চগড়ে কমলা বাগান, বান্দরবানে খামার। আমার ঘরে টিসিএল আছে। কবুল। টিসিএল মানে কবুল। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। AMPM টুথপেস্ট, প্রতিটি 100 গ্রাম AMPM টুথপেস্টের সাথে একটি টুথব্রাশ ফ্রি। ফ্রেশ ব্রেথ এনার্জি। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। মেকআপ কমপ্লিট, এবার হেয়ার। কোন স্টাইল? আমার চুলের যা গ্রোথ, তাতে মাথা ঠান্ডা রেখে হেয়ার স্টাইল ইম্পসিবল। পসিবল। হোয়াট? চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনে ড্রাগো বোটানিয়ার পুষ্টি, যা মাথা ঠান্ডা রাখে আর চুল করে তোলে আরো ঘন, কালো, মসৃণ। তিব্বত কদুর তেল, আপনার অল পারপাস হেয়ার এক্সপার্ট। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। ধানমন্ডি, উত্তরা, বাড্ডা সহ মনোরম লোকেশনে বেছে নিন আপনার স্বপ্নের ঠিকানা। হাউস অ্যান্ড হোম লিমিটেড, বেটার লিভিং। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। আমার নাতনিকে সুখী করার মতন কি আছে তোমার? গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স সবই আছে। স্পেশাল কি আছে? সেন্ট মার্টিনে রিসোর্ট আছে, পঞ্চগড়ে কমলা বাগান, বান্দরবানে খামার। আমার ঘরে টিসিএল আছে। কবুল। টিসিএল মানে কবুল। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। একজন দর্শক আছেন, আমরা প্রশ্ন নিচ্ছি। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমি বরিশাল থেকে বলতে চান। আমার প্রশ্ন হলো, মৃত্যু ব্যক্তিকে সামনে নিয়ে যে কোরআন তেলাওয়াত করা হয়, এটা জায়েজ আছে কিনা, এবং মৃত্যু ব্যক্তির নামে যে জিয়াফত করা হয় 3 দিন পরে, তো 7 দিন 14 দিন, এটা এই সম্পর্কে কি মাসআলা আছে? আচ্ছা আচ্ছা, জি আমরা জানবো আপনার প্রশ্নের জবাব ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। যে মোতারা আমাদের একজন দর্শক প্রশ্ন করেছিলেন, উনি 2013-তে হজে যাবেন, তো কিছু জমি বিক্রি করে টাকা সংগ্রহ করেছেন এবং সেটা ব্যাংকে রাখার নিয়ত করেছেন। এখন সেখান থেকে যে সুদটা আসবে সেটা কি করবেন? আলহামদুলিল্লাহ, আপনার হজ কবুল করুক আল্লাহ, হজে যান নিরাপদে, আমরা দোয়া করি আপনার জন্য। তবে আপনি যে টাকাটা জমি বিক্রি করে রাখবেন, এটা আপনি সুদী ব্যাংকে রাখবেন। করুন একটা ইবাদত বন্দী করার জন্য যাচ্ছেন, আমাদের দেশে ইসলামী ব্যাংক আছে, আরো কয়েকটা ইসলামী ব্যাংক আছে যেগুলা সুদ মুক্ত অবস্থায় তারা আছে। আপনার টাকাটা ইসলামী ব্যাংকে অথবা যে ব্যাংকে সুদ নেই এরকম আরো যে ব্যাংক আছে সেগুলো জমা রাখেন। এই 1 বছর আপনি ভালো প্রফিট পাবেন হজের যে টাকা দিয়ে, সেখানে এই টাকা দিয়ে আপনি আরো ইবাদত বন্দেগী আরো ভালো করতে পারবেন সেখানে। এই জন্য কোনো ক্রমে আপনি হজের টাকাটাকে সুদী ব্যাংকে রাখবেন না, পরিষ্কার কথা। এটা কোন ইসলামী ব্যাংকে রাখবেন না, নিজের কাছে রেখে দিবেন। আপনার ইবাদতের এই টাকাটা যাচ্ছেন ইবাদত করার জন্য, কেন আমি এই টাকাটা করব? এই জন্য আমি এই ভাইকে খুব অনুরোধ করব যে আপনার টাকাটা হয়তো নিজের কাছে রাখুন, নচেত আরো কিছুদিন পরে জমি বিক্রি করুন। আর যদি বিক্রি পরে করতে সমস্যা হয়, তাহলে এখনই এই টাকাটা ইসলামী ব্যাংকে রেখে দেন ফিক্সড করে, এবং হজের ওদের একটা স্কিমও আছে সেখানে, ওইখানে রেখে দেন। আপনি কিছু বরকত হবে, আল্লাহ বরকত দিবে। এই টাকা হয়তো দানও করতে পারবেন, কিছু সহযোগিতা করতে পারবেন। জি জি ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আল্লাহ আপনাকে হজ্জে মাবরুর নসিব করুন। আলহামদুলিল্লাহ, আমিন। আমাদের একজন দর্শক প্রশ্ন করলেন যে মৃত্যু ব্যক্তি যে মানে মরে যায়, তার সামনে বসে কোরআন তেলাওয়াত করা এটা কতটুকু বৈধ, এবং মানুষ মরে গেলে পরে জিয়াফত খাওয়ায় 7 দিনে, 3 দিনে, 40 দিনের বিষয়গুলো আমরা একটি প্রশ্ন নিয়ে বোধহয় আলোচনা ফিরলে ভালো হবে। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি জানতে চাচ্ছি যে আমার কোরআন শরীফ যখন ব্যবহারের অযোগ্য হয়ে যায়, ছিঁড়ে যায়, তখন সেটাকে পুড়ে ফেলা যাবে কিনা। আরেকটা প্রশ্ন আছে আমার। জি বল। যে আমরা যে কোরআন শরীফ এখন তো পড়া, মানে আমরা কোরআন শরীফ থেকে পড়তে পারছি, আবার এই কম্পিউটার থেকে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা কোরআন শরীফটা পড়তে পারছি। জি জি, সেভাবে যে সেই পড়াটা কি ওযু লাগবে কিনা? আচ্ছা আচ্ছা, জি বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে। জি আলহামদুলিল্লাহ। জি মোহতারাম, মৃত্যু ব্যক্তির বিষয় যে আপনি যে প্রশ্নটা করেছেন, যে মৃত ব্যক্তির কোরআন তেলাওয়াত করা একটা সওয়াবের কাজ, এবং এই সওয়াব মৃত ব্যক্তির কাছে পৌঁছানোর জন্য, মৃত ব্যক্তির
উপকার হওয়ার জন্য এগুলো দোয়া করতে পারে। হাদিসে আসছে যে ইদা মাতাল ইনসানু ইন কাতান আমালুহু ইল্লা মিন সালাসাতিন, সেখানে তিনটি জিনিসের সাথে তার সম্পর্ক থাকে। একটা হচ্ছে সদকা জারিয়া, আরেকটা হচ্ছে ইলমিন মুনতাফাউ বিহি, তার জীবন দশায় যদি ইলমের কোনো চর্চা করে থাকে, বই পুস্তক লেখা অথবা আলোচনার মাধ্যমে সেই সবটুকু করছে, এবং ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সৎ সন্তান, নেককার সন্তান, যে সন্তান তার জন্য সে দোয়া করে। তো এই ক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে কোরআন শরীফ পড়ে সে তার সব আল্লাহ অবশ্যই দিয়েছেন, এই সবের অংশ তার মা বাবার জন্য দিতে পারে, তার মুরব্বীদের জন্য দিতে পারে। এই হিসাবে কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াতের সবটুকু মৃত ব্যক্তির নামে কেউ দেয়া, এটাতে কোনো নিষেধ নেই, এটা হতে পারে সেখানে। তবে আমরা দেশে যে একটা সিস্টেম হয়েছে যে হুজুরকে ডাকায় এনে বাপের জন্য 3 দিনের দিনে অথবা 40 দিনের দিনে অথবা নির্দিষ্ট কোন একটা ডেট করে মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন তেলাওয়াত করে তাদের বক্সা দেওয়া, এই সুরত সাহাবায়ে কেরামের যুগেও ছিল না, রাসূলের যুগেও ছিল না, সাহাবায়ে কেরামের যুগেও ছিল না। সেখানে আপনি যদি একান্ত মৃত ব্যক্তির জন্য সব পৌঁছাতে চান, যে কোনো মুহূর্তে গরিবদেরকে খাওয়ানো, এতিমদেরকে খাওয়ানো, এইবার কোনো ভালো মানুষকে খাওয়ানো, যদি সে গুনাহ না করে, সেটার সব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৌঁছায় দিতে পারে। এখানে মুহতারাম একটি বিষয় আছে বোধহয়, যেন আমরা আমাদের শহরে দেখি, যেমন কোনো মানুষ মারা গেলে হয়তো সাদা একটা কাপড় দিয়ে ঢেকে আছে, একটা চাদর দেয়া আছে, ঠিক ওই মুহূর্তে কিছু আলেম ওলামা চতুর্দিকে বসে কোরআন তেলাওয়াত করছে। এইটা মৃত ব্যক্তির পাশে এরকম বসে কোরআন তেলাওয়াত করা ঠিক না, সে অন্যত্র পড়তে পারে সেখানে। কেউ কেউ আবার বলেছেন, ফিকহ মাসালা আছে যে তাকে গোসল টোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন কাফন পরায় তারপরে তার পাশে পড়া, এটা আসলে পাশে পড়া সব পৌঁছানোর জন্য তার পাশে বসা দরকার নেই, এটা জরুরি না। যে কোনো জায়গায় কোরআন তেলাওয়াত করলে সে সব পাইতে পারে, আল্লাহ তার সব তার আমলনামায় দিতে পারে। সব দিবেন তো আল্লাহ রাব্বুল আলামিন। মৃত ব্যক্তির পাশে থেকে কোরআন শরীফ পড়লে আল্লাহ সব দিবে, আর দূরে পড়লে দিবে না, সব দিবে না। আল্লাহ এত বখিল হচ্ছেন না। বিষয়টা এরকম হয় যে আমরা আমাদের মনে হচ্ছে যে মানে মৃত্যুর আগে আমাদের কোরআনের সাথে সম্পর্ক নেই, মরার পরে এখন কোরআনের সাথে খুব সম্পর্ক না। এইটাই তো, এখানে তো আমাদের একটা ভুল ধারণা আছে। যেমন আমরা বলি যে কবরে যখন রাখে লাশটাকে, তখন বলা হয় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের মিল্লত অনুযায়ী, রসুলের দিন অনুযায়ী আমি রক্ষা করছি। কিন্তু জীবদ্দশায় কি আসলে রসুলের দিনের উপরে সে ছিল কিনা? এখন ওই মুহূর্তে যদি আমি ঘোষণা দিয়ে আমি রসুলের দিনের উপরে আসছি, এটা তো আল্লাহ রেহাই দিতে কবুল হবে না। সেখানে ফিরআউন তো বলছিল এই কথা, আমানতু বিরাব্বি হারুন ওয়া মূসা, মৃত্যুর আগ মুহূর্তে বলছিল যে মূসা এবং তার কওম যে তার উপরে আমি যার উপরে মানেছে। জি, আল্লাহ বলছেন আল-আন ওয়াকাদ হাসহাসাল হক্কু, এখন তুমি বলতেছো ইমানের উপর, অথচ সত্য তুমি সচক্ষে দেখতেছো, এখন আর তোমার কাজ হবে না, কবুল হবে না। এইজন্য আমরা কোরআনের সাথে সম্পর্ক করি। আমরা একটা প্রশ্ন নিয়ে, জি, আল্লাহ রাব্বুল আলামিন সব আমাদের আমলনামায় দিয়ে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, যে আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিন, আমিন। হ্যালো, লাইনটি বোধহয় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা একটি বিরতির পর ইনশাআল্লাহ আলোচনা আবার ফিরবো। মুহতারাম প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিসিএল জেনে নিন। আমরা একটি বিরতিতে যাচ্ছি, ফিরবো খুব শিগগিরই ইনশাআল্লাহ তাআলা। আমার নাতনিকে সুখী করার মতন কি আছে তোমার? গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স সবই আছে। স্পেশাল কি আছে? সেন্ট মার্টিনের রিসোর্ট আছে, পঞ্চগড়ে কমলা বাগান, বান্দরবানে খামার। আমার ঘরে টিসিএল আছে। কবুল। টিসিএল মানে কবুল। গরমের সময় প্রতিদিন তিব্বত ঘামাচি পাউডার ব্যবহার করলে শরীরের দুর্গন্ধ দূর হয় এবং শরীর হয় ঘামাচি মুক্ত। তিব্বত ঘামাচি পাউডার, ঘামাচির সুরক্ষা চক্র। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। ওটা মাঝে একবার খুলে লাগাই হলো, এর আগে ছিল নাকি? কাপড়ের মর্ম বুঝবে সবাই। মাঝখান দিয়ে খুলে লাগানো হয়েছিল একবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি জি জি। কিন্তু না, প্রতিদিন কাপড় ময়লা হবে, আর প্রতিদিনের এত সব ধুলো ময়লা ঘাম সহজেই ধুয়ে ফেলতে আছে ডাবল ক্লিনিং সিস্টেম সমৃদ্ধ চাকা। চাকা প্রতিদিনের ময়লা কাপড়ের জন্য। চুমুকে চুমুকে প্রাণ জেগেছে, এসো চুমুক শুধু প্রাণ ম্যাঙ্গো জুস, আমের সাথে সারা বছর জুড়ে তৃষ্ণা মেটাবে শুধুই প্রাণ। এসো চুমুক শুধু প্রাণ ম্যাঙ্গো, চুমুক শুধু ব্রাউন ম্যাঙ্গো জুস। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। Yes, come in.
এনিথিং রং? নো স্যার। লাইফ জ্যাকেট? গৃহযুদ্ধ বুঝলে রুবা? জি স্যার। আমার বাসায় বিনোদন পিপাসুদের জীবনপণ যুদ্ধ, এ যেন এক অঙ্কপুরী। এই টিভি তোমাদের কানা বানিয়ে ছাড়বে। স্যার, আই কেয়ার প্রযুক্তির হুন্ডাই টেলিভিশন কিনলেই তো হয়। বিশ্বের সর্বাধুনিক আই কেয়ার প্রযুক্তিতে তৈরি কোরিয়ার হুন্ডাই টেলিভিশনের হাই রেজলিউশন YUV পিকচার মোড, স্টেরিও ডিজিটাল সাউন্ড সিস্টেম আপনার পরিবারের দৃষ্টি ও শ্রবণ শক্তিকে রাখবে সুরক্ষিত। হুন্ডাই টেলিভিশন, পরিবারের দৃষ্টি সুরক্ষায়। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। এই ধবধবে সাদা শুধু চোখ ঝালসায়, রং চঙে রং দেখে সাজা গায়, তুষার শুভ্রতা কোন জাদুর গুণে, জানি শুধু আমি জানি। তিব্বত ডিটারজেন্ট পাউডারে আছে এক্সট্রা পাওয়ারের জাদু। এখন জাদু তোমার হাতে। তিব্বত ডিটারজেন্ট পাউডার। প্রাণের ভেতর বান ডেকেছে, চুমুকে চুমুকে প্রাণ জেগেছে। এসো চুমুক শুধু প্রাণ ম্যাঙ্গো জুস, নামের সাথে সারা বছর জুড়ে ইসলামে থাকে শুধুই প্রাণ। এসো চুমুক শুধু প্রাণ ম্যাঙ্গো জুস। চুমুক শুধু ব্রাউন ম্যাঙ্গো জুস। চোখে তোমার স্বপ্ন যে সাজাই, বলো কাছে রাখবে কি আমায়, শুধু ভালোবাসার এই ছোঁয়ায়। মনেরই ক্যানভাসে ফুলের আর রং ছড়ায়, স্বপ্নেরই হাতছানি ওয়ালটন রেফ্রিজারেটর। প্রিয় সাথী আমার, সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। ধানমন্ডি, উত্তরা, বাড্ডা সহ মনোরম লোকেশনে বেছে নিন আপনার স্বপ্নের ঠিকানা। হাউস অ্যান্ড হোম লিমিটেড, বেটার লিভিং। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের শেষ অংশে। মোহতারাম, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে কোরআন যদি পড়ার অযোগ্য হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা কোরআনকে পড়ে ফেলতে পারবো কিনা, না এটাকে কি করতে হবে, আসলে প্রকৃত কাজটা আমরা কি করব? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমাদের আছে। আমরা জি আসছি। হ্যালো, জি। হ্যালো জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। যে আমি জানতে চাচ্ছিলাম যে মহিলারা যে অসুস্থ অবস্থায় রোজাগুলা ভাঙা যায়, এগুলা তো পরে কাজা রাখতে হয়, কিন্তু রোজার সময় রাখলে যে সওয়াবটা ফরজ, নফলের সওয়াব যেমন ফরজ, এই সওয়াবটা কি তারা পরে যখন রোজা রাখবে তখন কি সেই সওয়াবটা পাবে কিনা? আচ্ছা। আর আরেকটা প্রশ্ন ছিল, আমরা বিভিন্ন টিভিতে কিংবা বইতে পড়ি যে আমাদের নবীজি সিজদা অনেক বড় করতেন, তো সিজদাতে উনি সিজদার দোয়াটা ছাড়া যেটা আমরা পড়ি সিজদা, এটা ছাড়া আর কি পড়তেন, যে সিজদাটা কি পড়ে বড় করতেন? আচ্ছা আচ্ছা, এটা একটু জানতে চাচ্ছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে বোন, খুব সুন্দর প্রশ্ন করেছেন, আমরা আপনার প্রশ্নের জবাব জানাবো ইনশাআল্লাহ। জি মোহতারাম, কোরআন শরীফকে আমরা কি করতে পারি? হ্যাঁ, আমার ওই ভাই যে প্রশ্নটা করেছেন যে আসলে কোরআন শরীফ অযোগ্য হয়ে গেলে এই ব্যাপারে শরীয়তের যে মাসলা ফুকাহে কেরাম যেটা বলেছেন তা হচ্ছে, কোরআন যদি এমন হয় যে পৃষ্ঠা এলোমেলো হয়ে গেছে, এটাকে ঠিক করার কোনো সুযোগ নেই, অর্ধেক পড়ে গেছে, অর্ধেক নষ্ট হয়ে গেছে, তাহলে সেই কোরআনগুলাকে এই তিনটা অবস্থা করা যেতে পারে ফেকার দৃষ্টিকোণ থেকে। একটা হচ্ছে যে সেটাকে ভালো প্যাকেট করে নদীতে ফেলে দেওয়া, সেটা যেন নদীর সাথে মিশে যায়, কেউ যেন আর এটা পড়ার কোনো সুযোগ থাকে না। অথবা গুরুস্থানে সেটাকে দাফন করে দেওয়া, যেখানে মানুষ হয়তো পেশা পায়খানা করবে না তার উপরে, অথবা নোংরাভাবে সে হাঁটাচড়া করবে না, এজন্য গুরুস্থানে কোনো কবরস্থানের ভিতরে সেটাকে দাফন করে রেখে দেওয়া। এই ক্ষেত্রে কেউ কেউ বলছেন যে এইগুলা জিনিস যেহেতু গুরুস্থানে যতক্ষণ রাখা হয় অথবা যখন পানিতে ফেলা হয়, এটা কোনো সময় হয়তো ভাসাই দিতে পারে, এই জন্য এটাকে পুরে ছাই করে দিয়ে তারপরে ছাইটাকে হুরমতের সাথে গুরুস্থানে রেখে দেওয়া, অথবা সেটাকে পানিতে ফেলে দেওয়া। তো এটা করা যেতে পারে, কিন্তু আমাদের দেশটা খুব সেন্সিটিভ,
কোরআন যদি ওই একটা পৃষ্ঠা পড়তে দেখে তো সর্বনাশ, আমি এই ফতোয়া দিলে আমার অবস্থায় খারাপ করে ফেলবে। তবে এটা কিন্তু কোরআন, যেমন ওই কোরআনটা কেউ যে বুঝে না কোরআন, সে 12 পৃষ্ঠা থেকে 16 পৃষ্ঠায় গেল গা, দেখা গেছে 12 পৃষ্ঠা যেখানে শেষ হয়েছে 16 পৃষ্ঠা যেখানে শুরু হয়েছে অর্থ সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে, অথবা মাঝে কতটা ছিঁড়ে গেছে, মাঝের টুক বাদ দিয়ে আগেরটার সাথে মিলাই দেওয়া হলো, অর্থ সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। এই মানের কোরআনগুলাকে আমরা হেফাজতের জন্য, মানুষ যেন এগুলো ভ্রান্ত না হয়ে যায়, ভুল যেন কুফরি কোনো শব্দ চলে না আসে, এই জন্য আমরা এই 3টা অবস্থার যে কোনো একটা করতে পারি। তবে এই ক্ষেত্রে এটাকে যদি এরকম কাগজগুলো পুরে ছাইগুলা, তবে ছাইগুলা কিন্তু রাস্তায় ফেলে ডাস্টবিনে ফেলে দেওয়া যাবে না, সেটাকে অবশ্যই গুরুস্থানে দাফন করতে হবে, অথবা নদীতে যেখানে স্রোত আছে, পানিতে কত আরো কিছু জিনিস দিয়ে, ভারী জিনিস দিয়ে যেন সেটা একবার নদীর তলদেশে চলে যায়। এটাই করলে গুরুস্থান ছাড়া কি এমনি যে কোনো মাটির নিচে এটাকে দাফন করা, যে কোনো মাটির নিচে দাফন করা যায়, কিন্তু সেটা তো অনেক সময় কেউ তুলে ফেলতে পারে সেখানে। এই জন্য আসলে বলছেন যে গুরুস্থান জায়গাটার উপরে কেউ হাঁটতে পারে, সেখানে তো পেশাব পায়খানা করে আসতে পারে, সেখানে গরু বসে থাকে বেহুরমতি, কিন্তু গুরুস্থানে সাধারণত এই কাজগুলো হয় না। এই জন্য গুরুস্থানে এই ছাইটাকে দাফন করা অথবা পানিতে ফেলে দেওয়া, এটা করতে পারেন। এই আরেকটা অংশ ছিল তার, জি জি, কম্পিউটার দেখে বা অথবা ভিজুয়াল ভাবে আমরা যে এখন কোরআন তেলাওয়াত করতে পারি, এগুলোতে ওযু লাগবে। কোরআন হচ্ছে আসলে যে কোরআনটা আমাদের সামনে যেটা আছে, যে গ্রন্থাকারে মা বাইনা দুফাতাইনি আল কোরআন, এটাকে যদি আপনি স্পর্শ করেন তাহলে অবশ্যই তার ওযু করতে হবে। লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, এই মুতাহহারুনের ব্যাপারে আসলে বলা হয়েছে, যদিও 2টা তাফসীর আছে, যে কেউ কেউ বলছে যে সে আসলে জুনুবি থেকে, অর্থাৎ গোসল ফরজ হয়েছে এমন নাপাকি থেকে যদি সে মুক্ত থাকে তাহলে ধরতে পারবে, কেউ কেউ বলছেন। কিন্তু জমহুর এবং আহনাফের যে মাযহাব, সেটা অবশ্যই তার ওযু করতে হবে। জুনুবি থেকে তো নাপাকি থেকে দূর তো হবেই, পবিত্র হবেই, প্লাস ওযু করে কি করতে হবে, কোরআন স্পর্শ করতে হবে। এখন আপনার প্রশ্ন হচ্ছে মিডিয়ার যেটা আমরা এই টেলিভিশনের পর্দায় যেটা দেখি, কম্পিউটারের স্ক্রিনে যেটা দেখি, সেই ক্ষেত্রে আপনি পড়লে কোনো ওযুর প্রয়োজন নেই সেখানে, এটা তো আপনি স্পর্শ করছেন না, সেখানে একটা ফটো আসতেছে সেখানে, এক্ষেত্রে আপনি এটা পড়তে পারেন, খুব ওযু প্রয়োজন না। তবে কোরআনের ইহতিরামে আপনি যদি ওযু করে পড়েন, আল্লাহ বরকত বাড়াই দিবে, সেটাই ভালো হবে। যেহেতু আপনি এখন নিয়তি করেছেন কোরআন পড়বেন কম্পিউটার থেকে, তখন আপনি ওযু করে নেওয়াটাই সবচেয়ে উত্তম হবে, আল্লাহর কালাম পড়ছেন। তার এখানে পাশাপাশি একটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, যেটা দর্শকের প্রশ্নের আলোকে আর কি, সেটা হচ্ছে যে আমরা দেখি যে বিধর্মীরা অনেক সময় কোরআন পড়তে মানে আগ্রহী হয়, যেমন বর্তমান দুনিয়াতে কিন্তু খুবই মধ্যপ্রাচ্য ওয়েস্টার্নে কিন্তু খুবই আলহামদুলিল্লাহ ইসলামের দিকে তারা আসতেছেন, ইহুদি খ্রিস্টান যুবকেরা, তারা কিন্তু কোরআন পড়ছেন, এখনো কিন্তু তারা মুসলিম হননি, কিন্তু তার মানে ইসলাম গ্রহণ করার পূর্বে তারা কোরআন পড়তেছেন, সে মুহূর্তে ঠিক ওনারা আসলে এটা পড়তে পারবেন কিনা? এটা মাসালাটা হলো এরকম যে কোরআন কোন মুসলমান, এমন কোন কাফের বা মুসলমান কাছে সে দিতে পারবে না যে কোরআন কিছু বেহুরমতি করবে, তার কাছে প্রশ্নই আসে না কোরআন। এবং ওই সমস্ত দেশে ওই রকম জায়গায় কোরআন বহন করাটাও নিষেধ, কোরআনের প্রতি সে মানে বেহুরমতি করবে, সম্মান প্রদর্শন করবে না। কিন্তু একজনকে দাওয়াতি কাজের জন্য আরবি কোরআন না দিয়ে আপনি সেটাকে ট্রান্সলেট করে অনুবাদ করে ইংরেজিতে হোক যেভাবে হোক দিলেন, সেখানে এই ক্ষেত্রে যদি সেটা উদ্ধার করার জন্য সে আরবি জানার জন্য, মিশরে অনেক লোক আছে ইহুদি নাসারা, তারা করতে পারে, সেখানে ইয়েমেনে অনেক লোক আছে, সেখানে বিভিন্ন দেশের লোকরা আছে, আরবি শিখে সে যদি মুসলমান না কিন্তু আরবি কোরআন বুঝতে চায়, সে নিজে সংগ্রহ করে পড়লে এটাতে কোনো দোষ নেই সেখানে। এই ক্ষেত্রে দাওয়াতি কাজ করার জন্য আল্লাহ রসুল যখন কোরআনের বিভিন্ন আয়াত পরে বিভিন্ন বাচ্চাদের কাছে প্রেরণ করেছিলেন, তখন সেই বাচ্চারা তো মুসলমান ছিল না, তারা সেই বলছে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, হেরাক্লের কাছে যখন এটা পাঠানো হলো, তো কোরআনের আয়াত, অথচ সেই আয়াত তো সে পড়েছে করেছে। আল্লাহ রসুল দাওয়াতি কাজের জন্য এই কাজটুকু করা যেতে পারে, কিন্তু আমরা এমনি এমন এক লোকের কাছে কোরআন দিয়ে দিলাম যে কোরআন ধরে এসে ফেলে দিবে, এটা কখনো করা যাবে না। দাওয়াতি কাজের জন্য অংশ বিশেষ অনুবাদ করে হোক, যদি সে আরবি জানে আরবির অংশ বিশেষ তার কাছে পাঠাতে কোনো নিষেধ নেই, যদি এটা সম্মানজনকভাবে ইহতিরাম করে পড়ে, এটা আমাকে বুঝতে হবে যে সে আসলে কেন চাচ্ছে সেটা। আর মিডিয়া আজকে সমৃদ্ধ করার জন্য ইহুদি নাসারা যে সমস্ত মিডিয়া, তারাও কোরআনের তাফসীর দিচ্ছে সেখানে, তো সেখানে তো মুসলমানরা কাজ করতেই আছে, হচ্ছে সেখানে তাদের। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনমুখী করে দেন, আমিন। আলহামদুলিল্লাহ। আমাদের বোন প্রশ্ন করলেন যে ওনাদের অসুস্থতা জনিত যে রোজাগুলো কাজা করতে হয় পরে, সওয়াবটা ওনারা রমজানের মতোই পাবেন কিনা? কোরআনেই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বোন আসলে সুন্দর প্রশ্ন করেছেন, যে পরিপূর্ণ সওয়াব পাবেন আপনি যখন রোজা রাখতেছেন, ওইটাই আপনার জন্য তখন রমজান। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যারা ভ্রমণে থাকে, শরীয়তসম্মত কোনো সফরে থাকে, অথবা যদি কোনো অসুস্থ থাকে, যে আপনি মেইলে অসুস্থ, যখন আপনি সুস্থ হবেন খুব কাছাকাছি সময়ের মধ্যে সে রোজাগুলো রাখবেন, যখন রাখবেন সেটাই আসলে রমজানের সব দিয়ে সবে কোনো কমতি হবে না, যেহেতু এটা তো আপনার কোনো
কারণে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা পক্ষ থেকে একটা সুযোগ দিয়েছে, সেই সুযোগটাকে আপনি নিয়েছেন, পরবর্তী সময় রাখবেন, সেখানে সওয়াবের ব্যাপারে কোনো কমতি হবে না ইনশাআল্লাহ। যে মুহতারাম, এখানে আমাদের ভিতরে একটা কনফিউশন অনেক সময় হয় যে বিশেষ করে মা বোনদের রোজাগুলো তো ভাঙা পড়ে, সে কারণে যে শাওয়ালের যে 6টা রোজা আছে, এখন ওনার যদি ধরি আমি রমজানও 6টা রোজা এভাবে ওনার ভেঙে গেছে, এই ব্যাপারে সেক্ষেত্রে উনি কিভাবে সমন্বয় আল্লাহ রাসূল তো করবেন? বলেন যে মান আতবা সিত্তাম মিন শাওয়াল ফাকান্নামা সামাদ দাহরা কুল্লাহু, যে ব্যক্তি শাওয়াল মাসে 6টি রোজা রাখবে সে যেন সারা বছর রোজা রাখলো, এটা হাদিস, সহিহ হাদিস। এই ক্ষেত্রে আমার এই যারা এই ধরনের মহিলা যারা আছেন তারা যদি শাওয়াল মাসে 6টি রোজা রাখেন, তারে তার কাজা রোজাই সে রাখবেন, রমজানের কাজা রোজাই রাখবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই 6টি রোজাও তার সব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জি জি, উনি মানে ওই ওনার ওই ফরজ রোজাগুলো সে নিয়ত করবে, কিন্তু ফরজ রোজা, জি ফরজ যেটা তার কাজা হয়েছে সেটা সে নিয়ত করবে, কিন্তু যেহেতু শাওয়াল মাসের এই মর্যাদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সবটুকু তাকে দিয়ে দিবেন। সেখানে সে কি অতিরিক্ত 6টা রোজা রাখতে পারে না? যদি রাখতে পারে সুযোগ হয় ভিন্ন ব্যাপার, কিন্তু সব যেমন আমরা ফিকার মাসালায় আছে যে কেউ ওযু করলে 2 রাকাত নফল নামাজ পড়া হয়, মসজিদে প্রবেশ করলে মসজিদের জন্য 2 রাকাত নামাজ, এখন কেউ যদি ওযু করে মসজিদে প্রবেশ করে আর 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ 4 রাকাতের সব তাকে দিয়ে দেয়। সব দেওয়ার মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন। আপনি নিয়ত করেছেন আপনার কাজাটাই আগে আদায় করা দরকার, যেহেতু কাজাটা আপনি রেখেছেন, আল্লাহ কাজা আদায় করবেন, কিন্তু যেহেতু শাওয়াল মাসে করেছেন আর শাওয়াল মাসে উল্লেখ করে একটা ফজিলত আল্লাহ রাসূল বলেছেন, সেই সব আপনার আমলনামা আল্লাহ দিয়ে দিবেন, সব দিবেন আল্লাহ রাব্বুল আল্লাহ কোনো কমতি করবে না। আল্লাহ তাআলা অনেক দিতে পারেন, আলহামদুলিল্লাহ। অনেক দিতে পারেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন বোন। হ্যালো, আমার কোশ্চেনটা ছিল যে রোজার সময় আমি কোরআন শরীফ খতম করলাম, তো এরপর হুজুরকে 100 টাকা মানে কিছু টাকা দিয়ে মানে দোয়া করার জন্য বলছি, এটা আসলে কতটুকু জায়েজ? আচ্ছা আচ্ছা, জি অনেক ধন্যবাদ আপনাকে বোন, আমরা আপনার উত্তর নিব ইনশাআল্লাহ। জি মুহতারাম, আমাদের বোনের আরেকটি প্রশ্ন ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সালাতের ভিতরে অনেক দীর্ঘ সেজদা তিনি করতেন, তো আমরা তো যে তাসবিহ পড়ি তাতে সময় খুবই কম লাগে আমাদের, কিন্তু আরো আমরা কি পড়তে পারি? কি আসলে সেজদা দীর্ঘ করা এটা ফরজ নামাজ যে কেউ যদি ইমামতি করে তো প্রশ্নই আসে না দীর্ঘ করার, কমাস কম যতটুকু হলে 3 বার তাসবিহ পড়া সেই পরিমাণে যথেষ্ট। ফরজ নামাজ এরকম দীর্ঘ করার কোনো প্রমাণ রসুল পাওয়া যায় না, কিন্তু রসুল নফল নামাজে একবারে সেজদায় দীর্ঘক্ষণ ছিলেন, সেখানে এর প্রমাণ পাওয়া যায়। এতে বিভিন্ন ধরনের ইবাদত আছে, আপনি আল্লাহুম্মা গফিরলি, সুবহান রাব্বিয়াল আলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই দোয়াগুলো আপনি পড়তে পারেন। এরপর ওই যে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এই দোয়াটাও পড়তে পারেন। সেখানে যে সমস্ত আদিয়া মাসুরা যে আরবি দোয়া আপনি জানেন, সেই ক্ষেত্রে ওই আরবি দোয়াগুলো আপনি সিজদায় গিয়ে পড়তে পারেন। কোরআনে কারীম থেকে আয়াতগুলো দোয়া হিসেবে পড়তে পারেন। হ্যাঁ, কোরআনে কারীমে 126টা আয়াত আছে দোয়ার আয়াত, এই দোয়ার আয়াতের বইও আছে, যদি আপনারা মার্কেটে চান আমারই লেখা বই আছে, সেই বইকে দেখে 126টি সবটি দোয়া আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তবে বাংলা পড়া যাবে না, আপনি আরবি আদিয়া মাসুরা পড়তে হবে। যদি আদিয়া মাসুরা পড়তে না পারেন, বাংলা তো পড়া যাবে না, কিন্তু আপনি খেয়াল করেন সিজদায় পড়ে আল্লাহর কাছে চাইতে থাকেন যে আল্লাহ আমি মনে মনে চান যে এই জিনিসটা চাই, এই জিনিসটা চাই, নফল বলতে সেটাই আল্লাহ কবুল করবেন। আপনার ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ মানুষের অন্তর্যামী, করিব মুজিবুদ দাওয়া, আল্লাহ মানুষের খুব কাছে অবস্থান করেন, তার দোয়া কবুল করেন সেখানে। সেই ক্ষেত্রে আপনি সিজদায় পড়ে যদি এই কথাই বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অনেক বড় দোয়া, এটাই অনেক বড় দোয়া যে আল্লাহ তুমি আমার সঠিক পথ দেখাও সেখানে। এই জন্য আপনি নফল নামাজে আপনার স্বাস্থ্য যতক্ষণ কোলায়, শরীর যতক্ষণ কোলায়, ততক্ষণ আপনি সিজদায় থাকতে পারেন, কোনো অসুবিধা নেই, হতে পারে সেটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম সুন্দর সেজদা দেওয়ার তৌফিক দেন যে সেজদা দিলে পরে আমরা আল্লাহ পাকের মুখাররব হতে পারবো, নৈকট্য পাবো। আলহামদুলিল্লাহ। আমাদের আরেকজন দর্শক বোন প্রশ্ন করছেন যে রমজানে উনি কোরআন খতম করেছেন এবং এটা দোয়া করার জন্য একজন হুজুরকে উনি কিছু টাকা দিয়েছেন। না, কাউকে টাকা দিবেন না, কোরআন তেলাওয়াত করেছেন আপনি নিজেই, আপনিই দোয়া করবেন আল্লাহর কাছে, আপনার পিতামাতার জন্য, আপনার জন্য, আপনার পূর্বপুরুষের জন্য। এটা আমাদের দেশে একটা বদরুসুম, এটা যে ওই দিন আবার হুজুরকে বক্সায় দেওয়ার জন্য 200, 100, 500, 50, 70, 80 টাকা দেয়া, এই টাকা টোটালি দিবেন না, বরং ওই জীবিত ব্যক্তির জন্য 10 টাকা আপনি দান করে দিন, সব হবে। কিন্তু এই কোরআন বক্সায় দেওয়ার জন্য টাকা নেয়া এটা শরীয়তে কোনো অ্যালাউ করে না, কোনো মাসালাতে এটা নাই। কে বা কারা এটা আবিষ্কার করেছে কোনো উদ্ধার করা যাচ্ছে না এখন পর্যন্ত। এই জন্য আমি আপনাকে বলবো, যেহেতু আপনি কোরআন তেলাওয়াত করেছেন, আপনার আবেগ আছে, আপনার এই তেলাওয়াতকে নিয়ে বাংলাতে আল্লাহর কাছে দোয়া করেন যে এই কোরআনে আল্লাহ ভুল ত্রুটি যা হয়েছে ক্ষমা করে দাও, এত যদি কেউ সব দাও আমাকে দাও, আমার পরিবারের সদস্যদের দাও, আমার মুরব্বীরা যারা দুনিয়াতে গেছে তাদের আমলনামায় সবটুকু পৌঁছে দাও, এই দোয়া আপনিই করবেন সেখানে। এটাই আপনার দোয়াটাই আসলে বেশি। হ্যাঁ, আপনি তখন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আপনার বংশধরের জন্য আপনি নেককার সন্তান হবেন, এবং আপনি দোয়া করতেছেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা,
এই দিকগুলো আসলে আমাদের বোঝা দরকার। আমরা অনেক সময় অনেকে টাকা নাই, টাকা না থাকার কারণে বক্সাই দিতে পারলাম না, খুব কঠিন। মানে কোরআন তেলাওয়াত করেছে, বিফল হয়ে গেছে, মানে বক্সাইতে পারতেছেন না, পেরেশান হওয়ার দরকার না। অনেকে আবার বলে দেয় হুজুর আমি 30 খতম দিয়েছি, 12 খতম দিয়েছি, দরকার নেই, যতবার পড়ছেন প্রতিটাতে আল্লাহ সব দিয়েছেন, কোনো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি আবুধাবি থেকে বলতেছি, মোহাম্মদ শরীফুল ইসলাম। জি বলুন শরীফ সাহেব। জি, আমার প্রশ্নটা হলো যে আমরা যারা মনে করেন নিজেদের আওলাদ বা ছোট বাচ্চাদেরকে দিনী প্রতিষ্ঠানে মানে আল্লাহর রাসূল চিনতে এই ধরনের শিক্ষা শিক্ষিত করতে চাই, তাদের জন্য কিন্তু দিনী প্রতিষ্ঠানের খুবই অভাব, বলতে পারেন মানসম্মত প্রতিষ্ঠানের খুবই অভাব আছে, কিন্তু কম। জি জি, অতি কম। এই ব্যাপারে হুজুরের মন্তব্য বা এই ব্যাপারে আপনাদের কি উদ্যোগটা আছে? আচ্ছা আচ্ছা, এইটাই আমার চমৎকার একটি আপনার আবেদন, আলহামদুলিল্লাহ। যে আপনাকে আল্লাহ কবুল করেন। যে মোহতারাম দর্শক বললেন, আসলে আপনি দূর থেকে বলেছেন, অনেক গার্জিয়ান আমাদেরও আছে, আমিও একটা প্রতিষ্ঠানের সাথে আছি, যে প্রতিষ্ঠানে আমরা অনেক ফরেন গার্জিয়ান আমাদের আছে। আপনার এই আগ্রহ অনেক ভালো। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, সবচেয়ে উত্তম হচ্ছে যারা কোরআন শিক্ষা দেয় এবং গ্রহণ করে। এই ক্ষেত্রে অভিভাবকের দায়িত্ব পালন করা, নিজের সন্তানের জন্য কোরআন শিক্ষা দেওয়া, ইসলামী শিক্ষা শিক্ষিত করা, এই আবেগ আপনার থাকাটা স্বাভাবিক, এটা আপনার একটা ইমানের পরিচয় পাওয়াগুলো। তবে আপনার সন্তানকে আপনিই দেখতে হবে যে কোথায় পড়ানো যায় সেখানে। বাংলাদেশে বড় বড় প্রতিষ্ঠান যেগুলো আছে দেখে শুনে আপনি ভর্তি করতে পারেন সেখানে। আর আসলে ওই কোরআনিক জ্ঞান অর্জন করার জন্য নিজেকেই প্রস্তুতি নিতে হবে। সেখানে ক্লাসে একটা বেসিক তাকে একটা আইডিয়া দেওয়া হয় যে তুমি আরবি এইভাবে শিখবে, ইংরেজি এইভাবে শিখবে, বাংলা এইভাবে শিখবে, শিখে তারপরে যদি প্রাতিষ্ঠানের কোনো বেসিক নাম বলা যাওয়ার জন্য যদি আপনি বলতেন তাহলে হয়তো 2-4টা নাম আমি বলে দিতে পারতাম। এরপরও আমাদের দেশে এই বিভিন্ন প্রতিষ্ঠান আছে যে সমস্ত প্রতিষ্ঠান একটা কোরআনিক পরিবেশও তাদেরকে পড়ানো হয় এবং আধুনিক জ্ঞানও তাদেরকে সমৃদ্ধ করা হয় এবং তাদেরকে যুক্তি উপস্থাপনা করার জন্য সেরকম জ্ঞান গর্ব তাদেরকে তৈরি করা হয়। এই ধরনের প্রতিষ্ঠান আমাদের দেশে তামিল মিল্লাত মাদ্রাসা আছে, শর্ষিনা আছে, তারপরে তানজিমুল উম্মাহ আছে, এই সমস্ত প্রতিষ্ঠান, নেব্রাস আছে, এই সমস্ত প্রতিষ্ঠানে আপনারা ভর্তি করতে পারেন খোঁজ খবর রেখে সেখানে। এরপরও বাস্তবে গিয়ে আপনি দেখতে পারেন যে কোথায় আসলে ভালো পড়ায় সেখানে। জি জি, আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রশ্নের সমাধান পেয়েছি আপনার কাছ থেকে মোহতারাম, অনেক শুকরিয়া আপনাকে, জাযাকুমুল্লাহ খায়ের, আল্লাহ কবুল করেন আপনাকে। প্রিয় দর্শক, আমরা আলহামদুলিল্লাহ আজকের আয়োজনে বিজ্ঞ আলোচকের কাছ থেকে অনেক সুন্দর আলোচনা শুনলাম আপনাদেরই প্রশ্ন করার আলোকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দেন। আপনারা যা জানতে চেয়েছেন আশা করি আপনারা কোরআন এবং সুন্নাহর আলোকে তা পেয়েছেন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে কবুল করেন সেই দোয়া করছি এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। আপনার সৌন্দর্য ও সাজসজ্জা আপনার স্বামীকেই দেখান।